গ্রামে ছিল এক কৃষক, নাম রহিম। প্রতিদিন সে ছোট্ট জমিতে কাজ করত। এই ছোট জমি দিয়েই জীবন চালাতে হবে। একদিন মাঠে কাজ করতে গিয়ে রহিম মাটির নিচে কিছু অদ্ভুত দেখতে পেল। হ্যাঁ, মাটির নিচে কি আছে? পরদিন সকালে সে দেখে গাছটি রাতারাতি বিশাল হয়ে গেছে। উফ, আমগুলো যেন সোনা। রহিম একটি আম ঘরে নিয়ে এলো। হঠাৎ পুরো ঘর ঝলমল করে উঠল। এই আমটা এমন করছে কেন? ঠিক তখনই এক ডাইনি এসে হাজির হলো। এই গাছ আমার কথা না মানলে সব হারাবে। তুমি কে? কেন আমার গাছ নিতে চাও? রহিম ভয় পেল না। সে দৃঢ় কণ্ঠে বলল, সত্য ও পরিশ্রমের কাছে মন্দ টিকতে পারে না। না, এটা অসম্ভব। রহিমের সাহসে ডাইনি আগুনের ধোঁয়ায় মিলিয়ে গেল। এটাই আসল জাদু। তারপর গাছটি সোনার আম না দিয়ে সাধারণ আম দিল। রহিম সেগুলো বিক্রি করল। এগুলোই আমার আসল আশীর্বাদ। রহিম ভাই, আমগুলো দারুণ। গ্রামের মানুষ বলল, সৎ হৃদয়ের ফল সবচেয়ে মিষ্টি। রহিম শান্তভাবে হাসল। পরিশ্রম আর বিশ্বাসী আসল জাদু। গল্পটা থেকে আমরা শিখতে পারলাম যে সততা, সাহস আর পরিশ্রমের কাছে মন্দ শক্তির টিকতে পারে না। রহিম লোভ করেনি, সাহসের সঙ্গে ডাইনির মোকাবিলা করেছে আর পরিশ্রমে বিশ্বাস রেখেছে। শেষ পর্যন্ত সে সাধারণ ফল বিক্রি করেই সুখী জীবন পেয়েছে। অর্থাৎ সৎ পথে থেকে পরিশ্রম করলে তার ফল সবসময় মিষ্টি হয়। আব্দুল্লাহ কাতুন স্টুডিও। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট। শেয়ার। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।